বিডিআর হত্যাকাণ্ডে আন্দোলনকারীদের দাবিকে স্বাগত জানিয়েছে সরকার। এমনটি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আর এর ফলে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে বিডিআর সদস্যরা। তবে শুক্র এবং শনিবার প্রতিটি জেলায় অনলাইন অফলাইনে গণসংযোগ ও রবিবার পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায় বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে বুধবার সারাদিন শাহবাগে আন্দোলনের পর বৃহস্পতিবার শাহবাগ ব্লকেট ঘোষণা দিয়ে শহীদ মিনারে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনে একাত্মতা জানানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন শহীদ মিনারে। দুপুরে শাহবাগ ব্লকেটে যায় তারা। পুলিশি বাধা উপেক্ষা করে কয়েক ঘন্টা কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি করে বিডিআর সদস্যরা। জেলখানা যে সমস্ত ভাইরা বন্দী আছে দীর্ঘ 16টি বছর, তাদের নিঃশর্ত মুক্তি দিক এবং আমাদের যারা আমরা বাইরে আছি তাদের চাকরিতে পুনর্বহাল এবং সুযোগ সুবিধা সহ আমরা চাকরিতে ফিরে যেতে চাই। পরে বিকেলে শহীদ মিনারে ফিরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। ক্ষতিগ্রস্ত বিডিআর এবং তাদের পরিবারের দাবিগুলোকে গণদাবিতে পরিণত করার জন্য গণসংযোগ কর্মসূচি, অনলাইন অফলাইনে গণসংযোগ করা হবে, লিফলেট বিতরণ করা হবে এবং এটি শুক্র শনি 2 দিন চলবে প্রত্যেকটি জেলায় এবং আগামী রবিবার প্রতিটি জেলায় মানববন্ধন করা হবে এবং তার পরবর্তী যে কর্মসূচি রবিবারের পরে ঘোষণা করা হবে। শুক্রবার ও শনিবার সারা দেশে লিফলেট বিতরণ ও দাবি মানা না হলে রবিবার পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মাহিন সরকার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।